সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। 5 মিনিটে সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি এত বৃদ্ধি পাবে, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আপনার সন্তানের মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম, যতই লেখাপড়া করে একবারে ভুলে যায়। রাত্রে অনেক রাত জেগে জেগে লেখাপড়া করে, আপনি তার কষ্ট দেখে আপনিও কষ্ট পাচ্ছেন যে আমার সন্তানটা এত রাত জেগে জেগে পড়ে, তারপরেও ভালো রেজাল্ট দিতে পারে না, সকালে উঠে স্কুলে যায়, তার কষ্ট হয়ে যায়। তবে তার কষ্ট দেখে আপনিও কষ্ট পাচ্ছেন, আপনি কিছু বলতেও পারছেন না যে কেন পড়ছো না, দেখতেছেন যে অনেক চেষ্টা করছে তারপরেও পারছে না। আপনি একেবারে মনে মনে অস্থির হয়ে পড়ছেন, কিছু বলতেও পারছেন না, দিশারায় পড়ছেন যে সন্তান যদি এই অবস্থায় হয় তাহলে তাকে নিয়ে তো আমার মনের আশা পূরণ হবে, আমি তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই, জজ ব্যারিস্টার পাইলট বানাতে চাই। তো সে তো হতে পারবে না এরকম যদি তার মেধা থাকে। তো আপনি দুশ্চিন্তা করতেছেন, অনেক অর্থ সম্পদ হয়তো খরচ করেছেন, কিন্তু কাজ হয়নি। আপনি নিজে নিজে আমলটি করে দেখুন কি হয়। সন্তানের জন্য মন নিগড়ানোর দোয়া আপনার রয়েছে, আর কারো নেই। দরদ মাখা কণ্ঠ আপনার রয়েছে, আর কারো নেই। সেই দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনি এভাবে আমলটি করুন, দেখবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি যদি করতে পারেন, সন্তান মেধাবী হয়ে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার মনটা, হৃদয়টা ভরে যাবে, আপনার অন্তরটা জুড়িয়ে যাবে। আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনার সন্তান যা পড়বে সব কিছু মুখস্থ থাকবে। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে? আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, আপনি উজু করবেন এবং আপনার সন্তানকে উজু করাবেন। আগে থেকে আপনার সন্তানকে বলবেন, আজকে তোমাকে নিয়ে একটা আমল করবো, তুমি আমাকে কিছু সময় দেবে। এটা আপনার সন্তানকে বলবেন। অন্যথায় দেখা যায় আপনি আমলটি করতে বসালেন কিন্তু সে উঠে চলে গেল, তাহলে তো আমলটি করতে পারবেন না। তো তাকে সামনে বসে আমলটি শুরু করে দেবেন। উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন উভয়, আপনি এবং আপনার সন্তান। এরপরে নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়া পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করুন, আমার সন্তানটা স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। আপনার শরণাপন্ন আর কারো দরবারে যাই নাই আল্লাহ। হে আল্লাহ, আপনি পারেন, আর কারো শক্তি নেই, আর কেউ পারবেও না আল্লাহ। আপনার সকল খাজানা আপনার কাছে, সকল চাবিকাঠি আপনার হাতে, আপনি যা চান তাই হয়, যা ইচ্ছে করেন তাই হয়। প্রিয় ভাই বোনেরা, তাই আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এভাবে আমার সন্তানটার মেধা শক্তি বৃদ্ধি করে দিয়ে, স্মরণ শক্তিটাকে বৃদ্ধি করে দিন। সে সব লেখাপড়া যেন তার মুখস্থ থাকে, ভালো ভালো রেজাল্ট যেন আমাকে উপহার দিতে পারে। সন্তানকে নিয়ে অনেক কষ্ট করতেছি, তারপরেও সে ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারছে না। এভাবে রব্বে কারীমের কাছে আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্র সুরে এভাবে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। তো এরপরে আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন, তাহলে ভালো, তাহলে যে কোনো সময় আমলটি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ولا إله إلا الله الله أكبر। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে সন্তানের মাথায়, তারপর আপনি আবারও পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
ولا إله إلا الله الله أكبر পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ولا إله إلا الله الله أكبر পাঠ করার সময় একটু ভাই বা কতবার গুনি গুনি আপনি 11 বার পাঠ করবেন এরপর পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সাতবার পাঠ করবেন এরপর শব্দের মাথায় একটু ফু দিবেন এরপর পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল তিনবার পাঠ করে একটি ফু দিবেন মাথায় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো প্রিয় ভাই বোনেরা ভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যাও দুটি ফুদেন প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমল করতে পারেন রব্বুল কারীম আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন আমলটি শেষে রব্বুল কারীমের কাছে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে তার বরাত্তর কথা প্রকাশ করে তার প্রশংসা করে তার কাছে চাইবেন দেখবেন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে